বিসমিল্লাহির রহমানির রহিম। আলেমের এলেম কি আছে? আসেন আমি আপনাকে উদাহরণ দেই। অনেক কথা বলার, দেখি কতটুকু পারি সংক্ষেপে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোন বর্ণনায় 9.5 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল, কোন আরেকটি বর্ণনায় তার 12.5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কথা বলেন, 12.5 লক্ষ হাদিস যার মুখস্থ, তাকে মাসলা কি আরেকজনের কাছে জিজ্ঞেস করতে হয় না? বাবা, আপনার মনে হয় আমার উপর বেজার হয়েছে, অসন্তুষ্ট হয়েছে, রাত খুব বেশি হয়েছে, একটা রাত কুরবানি করেন না? আমরা তো প্রতিটি রাত কুরবানি করে চলছি, প্রতিটি রাত এইভাবে লক্ষ মানুষের সামনে আমাদের বক্তব্য দিতে হয়, দেশে বিদেশে, ইন্টারনেটে, টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায়, সবখানে কথা বলতে হয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের হাফেজ। তিনি পীর মানতেন না, পীরকে পছন্দ করতেন না, পীরালি এই নীতিটাকে পছন্দ করতেন না। আজকালকার কিছু লামজাবি আমাদের সমাজে আছে, কিছু লামজাবি আমাদের আছে যারা বলে যে কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মোহাম্মদিয়া তরিকা, কথা কন না, এরপরে নকশবন্দিয়া তরিকা, এগুলো বানাইয়া নিয়ে আসছে। তারা নানাভাবে আমাদেরকে বিভ্রান্ত করে ছেড়েছে। সম্মানিত সুধী, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার ছেলেকে বলছেন যে আমিও কোনোদিন পীরের কাছে যাব না, আর তুমিও কোনোদিন যাবা না। 12.5 লক্ষ হাদিসের হাফেজ তিনি যদি তার ছেলেকে এই ওসিয়ত করেন, তাহলে ছেলে জীবনে আর পীরের কাছে যাবে? নিজেও তিনি যাবেন না, আর ছেলেকেও তিনি যেতে দিবেন না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ঠেকা তো সবারই আছে রে বাবা, ভাত খাইলে 2-1টা ভাত তো নিচে পড়বে, কতক্ষণ না? এত বড় আলেম, তারপরও তো কিছু প্রয়োজন তার থাকতে পারে কারো কাছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু বেশ কয়েকটা হাদিস এমন তার কাছে আসলো যে হাদিসের অর্থ তিনি নিজে বুঝতেছেন না। যেমন এই জগতের মধ্যে এমন কিছু মহান ব্যক্তি, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন মনে হয়, যিনি তফসিরে কবির লিখেছেন, বিশাল বড় তফসির লিখেছেন। এই তফসিরটা তিনি জঙ্গলে বসে লিখছেন। কোথায়? উনি পীরের দরবারে গেছিলেন মুরিদ হওয়ার জন্য। পীর বলছে না, তোমাকে মুরিদ করব না। ওই যে মুসা নবী হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেছে, খিজির আলাইহিস সালাম বলছে ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তোমার ধৈর্য নাই, আমার সাথে আমি যা করব এটা মেনে নেওয়ার মতো তোমার মধ্যে ধৈর্য নাই, কাজে দরকার নাই। উনি বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তখন তিনি শর্ত দিয়েছেন যে আমার সঙ্গী হতে গেলে একটা শর্ত তোমার। কয়টা? সবাই বলেন কয়টা? ক্বালা ইনিত্তাবা'তানি ফালা তাসআলনি শাইয়ান হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। তিনি বললেন ক্বালা ইনিত্তাবা'তানি, যদি তুমি আমার অনুসারী হও তাহলে ফালা তাসআলনি আন শাইইন, তুমি আমাকে কোনো বিষয় সম্বন্ধে প্রশ্ন করতে পারবে না। মুখের মধ্যে কি লাগাবে? তালা লাগাবে, কষ্টেপ লাগাবে। পীরের দরবারে মুরিদ কথা বলবে না, কথা কন না। কাল মাইয়াতে আলা ইয়াদিল গাসিল, লাশ যখন কেউ গোসল দেয়, তাই লাশ যে গোসল নেয়, গোসলদানকারীর হাতে যেমন লাশ যেদিকে ঘুরে সেদিকে লাশ ঘুরে, যেদিকে কাইত করে সেদিকে লাশ কি হয়? কাইত হয়। আপনারা এই পাটনান্দুয়ালির মানুষ কথা বলতেছেন না কেন? আপনারা কি বোর সাথে ঝগড়া করে আসছেন? মনে হইতেছে কথা কইতেছেন না যে। সম্মানিত সুধী, সম্মানিত সুধী ভাইরা আমার, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তিনি তফসিরের কিতাব লিখেছেন। তফসিরটার নাম হলো তফসিরে কবির। নাম কি? তফসিরে। একটা প্রসঙ্গে কথা বলি, মনে রাখবেন।
আমাদের বর্তমান সময়কালে কারেন্ট আছে, বিদ্যুৎ আছে, এসি চলে, দিনের প্রকাশ্য আলো, আমরা কত সুন্দর হাইফাই জায়গায় অফিস বানাইয়া নতুন করে ডেকোরেশন করে ভালো ইন্টেরিয়র দিয়ে আমরা আমাদের অফিস সাজাই। সেখানে টিপলেই বাতাস, ঠান্ডা বাতাস আসে, গরম বাতাস আসে, সবকিছু রেডি, তার মধ্যে আমরা গবেষণা করি। কিন্তু পৃথিবীতে এমন কিছু ব্যক্তি আছে তাদের কাজগুলো বেদাত কিনা আপনারা একটু জোরে বললে আমি খুশি হব। 15 বছর পরে বক্তব্য দিচ্ছি এখানে বসে, কি বলেন ঠিক না? আর 2-1 বছর আসলে তখন আমার কথার সাথে আপনার কানের মিল হবে, অ্যাডজাস্ট হইতে সময় লাগতেছে। সম্মানিত সুধী ভাইরা আমার, 30 পারা কোরআনের তাফসীর 30 খণ্ডে পৃথিবীতে যাবত লেখা হয়েছে। আর আমি এখানে তাফসীর বের করতেছি, আলহামদুলিল্লাহ। ওনারা 30 পারার হিসাবে 30 খণ্ড বের করেছে। ওদের হিসাব হচ্ছে 30 পারা 30 খণ্ড, ওদের হিসাব হচ্ছে পারা। আর আমার হিসাব হলো 114 সূরা। 114 সূরার মধ্যে আমি আল্লাহর মেহেরবানি কাজ শুরু হয়ে গেছে। এই পৃথিবী আমার কাছ থেকে একটা তাফসীর পাবে যেটা 200 খণ্ডে। কত খণ্ডে? সেই তাফসীর খানার আমি নাম দিয়েছি আমার পীরের নামে, তাফসীরে সালেহী। নাম দিয়েছি কি? তাফসীরে সালেহী। যেহেতু সারসিনার আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির হাতে আমি বায়াত, অতএব আমার পীরের নামে তাফসীরে সালেহী। এই তাফসীর লিখতে গিয়ে কত আরামের জায়গা আমি তালাশ করতেছি, যে একটা ভালো এসি রুম, কয়েকটা কম্পিউটার, দেখলেই যেন কিতাব আমার কাছে হাজির হয়ে যায়। 2-4-5 জন খাদেম এরে বলবে, এইটা দাও, চা গরম করো, ওই কাগজ আনো, কম্পিউটার টিপো। কি বলেন ঠিক কিনা? কিন্তু যারা আমাদের পূর্বে এই পৃথিবীতে তাফসীর দিয়ে গেলেন উপহার, তার মধ্যে আকীদায় আমাদের সাথে মিল নাই। আল্লামা মাহমুদ জামাখশারী তাফসীরে কাশফ নামে একখানা তাফসীর তিনি লিখেছেন, যেটা না পড়লে এই বাংলাদেশে কোনো আলেম হয় না। কথা বল, বাংলাদেশে টাইটেল পাস করতে গেলে তাকে তাফসীরে সূরা ফাতিহা এবং আলে ইমরান তাকে পড়তে হয়। কথা বুঝতে পারছেন? এই তাফসীরে কাশফের লেখক তিনি তাফসীর লিখলেন 30 পারা কোরআনের। 30 বছর লাগলো তার তাফসীর লিখতে। 30 পারা কোরআনের তাফসীর লিখছেন কত বছরে? সবাই বলেন কত বছর? লিখছেন কোথায়? ওই ট্রাম্পের বাড়িতে, সবচেয়ে বড় ভালো আনন্দের জায়গাটাতে, পুতিনের সবচেয়ে বড় সুন্দর এসি রুমে, ইংল্যান্ডের কোনো হাইফাই জায়গায় তিনি লিখেছেন এই কোরআনের তাফসীরখানা। 30 বছরে 30 পারা কোরআনের তাফসীর তিনি লিখলেন কাবা ঘরের ছায়ায় বসে বসে। সুবহানাল্লাহ, খুব আসতে হয়েছে। কোরআনের তাফসীর লিখছেন কোথায়? এখন এটা বেদাত না দাঁত? কোনটা? কোন? এটা বেদাত না দাঁত? দাঁত। বেদাত না? বুঝি যে কাবা ঘরের ছায়াটাকে নিলেন। বেদাত যারা তোমরা বলো বড় হুঁশিয়ার। আমি তোমাদের বিরুদ্ধে বই লিখেছি, বেদাতের অপব্যাখ্যা। তোমরা বেদাতের অপব্যাখ্যা দাও। হযরতে আল্লামা মাহমুদ জামাখশারী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফ কাবা ঘরের ছায়ায় বসে লিখেছেন, মানে তোমরা তার অন্তরটার দিকে তাকাও নাই। তার ইচ্ছা হলো যে আমার কলমের কালিটার সাথে যেন কাবা ঘরের ছায়াটা স্পর্শিত হয়, আর সেই স্পর্শে যদি আমি তাফসীর লিখি তাহলে যে পড়বে সে উপকৃত হবে। নিয়ত কোথায় আর তোমরা কোথায়? আমরা দাঁড়াই এই নবী বলি, আর তোমরা বলো নবী হাজির হয়েছে। না, আমরা নবীকে এখানে হাজির মনে করি না। নবী আমাদের মতে হাজির নাজির এখানে নয়। কথা কর, এটা ফুরফুরার আকীদা না, এটা ফুরফুরার আকীদা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবুহা ইউযহিরনাল আনওয়ারা লিন্নাসি ফিজ যুলামি। জগতের মধ্যে আমার নবী হলেন বিশাল সূর্যের মতো। আকাশে সূর্য হলে আলোটা সবাই পায়। নবী মদিনা মুনাওয়ারায়, সেখান থেকে তিনি এই বিশ্বের এমন কোন আনাচে কানাচে সেখানে তিনি দেখতে পান না, এমনটা নয়। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী ভাইরা আমার,
হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি পীরের কাছে বায়াত হওয়ার জন্য গেলেন। এত বড় আলেম, বায়াত হওয়ার জন্য গেছেন। পীরের কাছে বায়াত হইতে গিয়ে পীর সাহেব টের পাইছে যে উনি বড় আলেম। বলে বলছেন, বাবা তোমাকে আমার বায়াত করার সাহস নাই। কই হুজুর কারণ? কই তোমার এলেমটা কমাই আনতে হবে। এ ভাই এলেম কমাই কেমনে? আপনি বলেন না, এলেম কেমনে কমে? এলেম কিভাবে আপনি কমাবেন? উনি এলেম কমাবার জন্য আবেদন করলে যে আমার এলেমটা আমি কমাবো কেমনে, আপনি বুদ্ধি শিখাই দেন, আমার বুদ্ধি নাই। উনি বলছেন, তুমি একটা কাজ করো, কিছু সময়ের জন্য তুমি জঙ্গলে, এটা রুহমানিয়ত নয়, এটা হচ্ছে তার একটি অবস্থানের পরিবর্তন করার জন্য। তুমি কারোর সাথে কথা না বলে চুপ করে তুমি জঙ্গলে কিছু সময় থাকো। যেমন এই ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা মাওলানা ইকরামুল হক রহমতুল্লাহ আলাইহি, হলদিবাড়িতে তার কবর। তিনি জঙ্গলের মধ্যে থাকতেন, বাঘের পিঠের উপরে সওয়ার হতেন। এই ফুরফুরা দরবারের আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো, কল্পনাতীত, কল্পনা করতে পারবেন না। আমরা হক দরবারে আছি। আল্লামা রুহুল আমিন বসিরহাটির মতো একজন ব্যক্তি যদি জগতের মধ্যে না আসতেন, তাহলে এই লাল রুমালিরা, কথা কন, মক্কি মাদানিরা আমাদেরকে বহু আগে শেষ করে দিত, বহু আগে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিত। আমি ডক্টর মাওলানা কাফিল উদ্দিন সরকার আজকে বিশ্বে কথা বলি, মাওলানা উসমান গনি সালি কথা বলে, মনিরুল ইসলাম ফারুকী শহীদ মিল্লাত, এই সত্য কথাগুলো বলার কারণে তার গলাটা কেটে তাকে মেরে ফেলেছে। আমি তাকে গোসল দিয়েছি। মাওলানা নুরুল ইসলাম ফারুকীর বাড়ি আর আমার বাড়ি হচ্ছে 6 কিলোমিটার দূর। সে আমার ছোটকালের বন্ধু। আমার মা তাকে বড় করেছে, কথা বুঝতে পারছেন? আমার মাকে সে মা বলতো। শহীদ হওয়ার 6 দিন আগে তার বউ সহ আমার বাড়িতে আমার মায়ের জন্য খাবার পাক করে নিয়ে এসেছে। আমি তাকে গোসল দিয়েছি, দিয়ে দেখেছি যে কিভাবে তার গলাটা কেটে ফেলছে। এইভাবে এইখান থেকে নিয়ে একেবারে এই প্রান্ত পর্যন্ত গলা কেটে ফেলেছে। তার মুখে রক্ত, আমি নিজে আঙ্গুল ঢুকাইয়া আমি তার রক্ত পরিষ্কার করেছি, নাকের রক্তগুলো পরিষ্কার করেছি। বুকে হুল মেরেছিল, আমি সেখানে আঙ্গুল ঢুকে দিয়ে রক্তগুলো পরিষ্কার করেছি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, এত বড় আলেম, তিনি জঙ্গলে বসে থাকবেন কি করে? এই জন্য জঙ্গলের পাতা পড়েছে আর হাতে ছিল কলম, ওইখানে বসে তিনি তফসিল লেখা শুরু করলেন। এলেম কমাইতে বলছে, আরে এলেম বাড়তেছে। জঙ্গলের মধ্যে লিখতে লিখতে কোরআনের বিশাল তফসিল লিখে ফেললেন, তাফসিরে কাবীর। যে তফসিরটার নাম হলো তাফসিরে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিকাঠি। সুবহানাল্লাহ, গায়েবের কি চাবিকাঠি। কাজে পীরের দরবারে আলেমদের অবস্থান আপনাকে বুঝাই দিচ্ছি। একটু 1 মিনিট আপনি সময় দেন আমাকে। কেন আল্লামা এই বসিরহাটি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, একজন পীরের দরকার। আর একজন পীর, তার জন্য একজন রুহুল আমিন যেমন দরকার, একজন রুহুল আমিনের জন্য একজন পীর দরকার। আল্লামা রুহুল আমিন যেমন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির কাছে নিজের জীবনকে অর্পণ করে তিনি যেমন পৃথিবীতে হকটাকে, সুন্দর বিষয়টাকে, কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠা করেছেন, এটি আমাদের জন্য একটি উপহার, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত সুধী, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তার এলেম কি কম? আল্লাহ সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত বারেগাহে ইলা, আপনার শাহী দরবারে ফরিয়াদ। এই জমিনের মধ্যে যত ওলিয়া উলিয়া শোয়া আছেন, বাবা শাহ জালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ ফতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খান জালালি। আল্লাহ খাস করে আমাদের মহান ওলি ফুরফুরা দরবারের দাদা হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলা, আল্লাহ আল্লাহ তার আওলাদ পর্যন্ত যারা, তার যত খলিফা, আল্লাহ এই সিলসিলার যত পীর, আল্লাহ সকলের রূহের হাদিয়াগুলো বকশিশ করে দেন। আল্লাহ মেহেরবানি করে তাদের সাদকে আজকের দোয়াটি কবুল করে নেন। মাবুদ, এই মাহফিল পরপর অনুষ্ঠিত হলো, আল্লাহ সকল নসিহতকে আপনি কবুল করে নেন, ওয়াজগুলো কবুল করে নেন। আল্লাহ সবাই যেন আমল করতে পারি, কবুল করে নেন।
আল্লাহ দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম হলো, তাবারুক হয়েছে, প্রত্যেকের কাছে পৌঁছানো হবে। রব্বুল আলামিন নিবেদিত প্রাণ পারনান্দু আলী ব্যাপারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই বিশাল ইসাল সওয়াব মাহফিলের আয় আল্লাহ পরিচালনা পর্ষদ, আল্লাহ এর সভাপতি, এর সেক্রেটারি, এর কোষাধ্যক্ষ, আল্লাহ খাস করে এর সাথে সম্পৃক্ত যত সদস্য, যুবক বন্ধুরা, এলাকাবাসী যারা এখানে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। সবার পক্ষ থেকে নবীজির রওজায় এর হাদিয়াগুলো বকশিস করে নেন। নবীর কদম মোবারকে আল্লাহর হাদিয়াগুলো বকশিস করে নেন। আমরা গুনাহগার, বড় বিপদে আছি মাবুদ। প্যান্ডামিক সিচুয়েশন, কোভিড-19 করোনা ভাইরাসে আল্লাহ আমরা আতঙ্কিত হয়ে আছি। আল্লাহ আমাদের অনেক আপনজন, বড় ঘনিষ্ঠজন চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এত বড় অদৃশ্য প্রাণঘাতী কঠিন ভাইরাস মারা গেলে সন্তান বাপের লাশের কাছে আসে না, বাবা মারা গেলে সন্তান আসে না। আল্লাহ স্ত্রী মারা গেলে স্বামী কাছে আসে না, স্বামী মারা গেলে আল্লাহ স্ত্রীর দেখার কোনো সুযোগ নেই। আমাবুত মারে গাহিলা এক মহা বিপদ, কোন পাপিষ্ঠদের কারণে আমরা এই বিপদের শিকার হয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাব ওয়া মিন সাইয়িল আসকাম। বারগাহিলা এই মহামারীর হাত থেকে আল্লাহ যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আপনি শিফা দান করুন। আল্লাহ যারা আমরা আছি, আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, দেশে বিদেশে যারা যেখানে আছেন, আল্লাহ সবাইকে আপনি হেফাজত করুন। আল্লাহ এই রোগে যেন কারো মৃত্যু না হয়। আমাবুত মেহেরবানি করে আপনার শাহী দরবারে ফরিয়াদ। আল্লাহ যারা পৃথিবী থেকে চলে গেছেন, 100% চলে গেছেন, তারা আর ফির আসবেন না। রব্বুল আলামিন জানি না কার মা, কার বাবা, কার ভাই, কার বোন, কার আপনজন কবরে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ পাক মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, মা বাবার কবর আযাবকে মাফ করে দেন। এত বিশাল মানুষ, আল্লাহ লক্ষের কাছে মানুষ পারনান্দু আলী ব্যাপারীপাড়া জামি মসজিদে হাজির হয়েছেন। আল্লাহ এই মাহফিলে যারা এই প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাদের হাতের বরকতে আমাদের মা বাবাকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী যারা দোয়া চেয়েছেন তাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। আমাবুত আজকের পাশের একজন ব্যক্তি 2 ঘন্টা আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তারও রূহের হাদিয়া বকশিস করে দেন। জানি না গো মাবুদ কোন সময় ডাক এসে যায়। আল্লাহ মেহেরবানি করে তার আগে যেন নামাজি হয়ে জীবনের গুনাহগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি। গুনার ময়লাগুলো নিয়ে কবরে যেতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে আজকে এই মুহূর্তে এই গভীর রজনীতে মাসুম বেগুনা বানায় দেন। আমাবুত খাস করে ফুরফুরা সারসিনা, আল্লাহ ফুরফুরার যত সিলসিলার যত দরবার, সারা বাংলাদেশে হাক্কানিয়াতের উপরে যারা আছে, যত পীর মাশায়েখ, আল্লাহ সকলের রূহের হাদিয়া বকশিস করে দেন। এই গভীর রাতে পৃথিবীর কোথায় কোন জায়গায় আপনার কোন অলি বান্দা, আপনার কোন দরবেশ বান্দা হাত পেতে বসে আছেন জানা নাই। আল্লাহ তাদের হাতের উসিলায় আমাদের দোয়াটি কবুল করে নেন। রব্বুল আলামিন এই মুহূর্তে যারা কাবা ঘরে তওয়াফ করতেছেন, আল্লাহ তাদের হাতের উসিলায় আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা এই মুহূর্তে কাবার দিকে ফিরে সেজদায় আছেন, আল্লাহ তাদের উসিলায়, তাদের সেজদার উসিলায় আমাদেরকে করোনা ভাইরাস থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে পাপের হাত থেকে মুক্তি দান করুন। সর্বোপরি মদিনা মুনাওয়ারায় নবীজির রওজা মুবারাকায় যারা নবীজিকে সালাম দিতে দিতে দোয়া করছেন, আল্লাহ
তাদের দোয়াগুলোর সাথে আমাদের দোয়াটিকে শামিল করে নেন। বড় আশা করে আল্লাহ এই মাহফিল অনুষ্ঠিত হলো, চতুর্দিকে বাধা, তারপরও হাজার হাজার অসংখ্য গণিত মানুষের সমাবেশ। আল্লাহ কেউ যেন আক্রান্ত না হয়, আল্লাহ সবাই যেন নিরাপদে যার যার ঘরে পৌঁছে যায়। আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। সততা সত্যবাদিতা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ কেউ যেন আর কখনো সুদ না খায়, ঘুষ না নেয়, মিথ্যা না বলে, প্রতারণা না করে, বেচা কেনায় যেন ধোঁকা না দেয়। আয় আল্লাহ আত্মীয়তার মধ্যে যেন ভালোবাসার সৃষ্টি হয়, কারো সন্তান যেন মদখোর না থাকে। আল্লাহ কেউ যেন জুয়ারি না হয়, ইয়াবাখোর না হয়, হিরোইন সেবী না হয়। নৈতিক অবক্ষয় থেকে আমাদেরকে বাঁচান। ধর্ষণ, জেনা, ব্যভিচার, অন্যায় অবিচার থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন। এই মাহফিলটির মাধ্যমে আল্লাহ গোটা এলাকায় আপনার রহমতের দুয়ার খুলে দেন। এলাকার প্রতিটি ঘরে ঘরে আপনি রেজেক বাড়াই দেন। গোটা দেশের মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। আল্লাহ আমরা যেন কেউ দুর্ভিক্ষের কবলে না পড়ি। আল্লাহ আমাদের দেশটিকে আপনি রক্ষা করুন, বিশ্ব মুসলিমকে আপনি বাঁচান, সারা বিশ্বের সকল মানুষকে আপনি এই করোনা ভাইরাস থেকে মুক্তি দান করুন রব্বুল আলামিন। আল্লাহ এদেশের স্বাধীনতা যারা এনে দিয়েছেন, লাল সবুজের পতাকা যারা উপহার দিয়েছেন, আইবারে গাহে এলা যে সকল মহান মুক্তিযোদ্ধা আল্লাহ এদেশের স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছেন, যে সকল মা বোনের ইজ্জতের বিনিময় আল্লাহ তাদেরকে সম্মানিত করুন। যে সকল মুক্তিযোদ্ধা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। যারা আমাদেরকে একটি সংসদ উপহার দিয়েছেন, লাল সবুজের পতাকা দিয়েছেন, একটি সংবিধান দিয়েছেন, আল্লাহ আমরা সততার সাথে যেন আমাদের পতাকার মান, আল্লাহর ইজ্জত যেন রক্ষা করতে পারি, আপনি কবুল করে নেন। আল্লাহ এদেশের মানুষ এবং মাটিকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ এদেশ থেকে জঙ্গিবাদকে আপনি উৎখাত করে দেন। আল্লাহ এদেশের সকল মানুষকে আপনি নামাজি বানান, আল্লাহওয়ালা বানান, দিনদার পরেজগার বানান। যারা আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করছে আল্লাহ, যারা আমাদেরকে মাসলা মাসাইল দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মসজিদে মসজিদে মারামারি, আমাদের এলাকার মানুষের মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করে যারা ফাটল সৃষ্টি করছে আল্লাহ সে সমস্ত লামজাবিদের হাত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আপনার শাহী দরবারে ফরিয়াদ, এই মাহফিলের কমিটিকে আপনি কবুল করে নেন। আল্লাহ যারা খেদমত করে যাচ্ছেন তাদের মা বাবাকে মাফ করে দেন, তাদেরকে দীর্ঘ হায়াত সুস্থতা দান করুন, আমাদেরকে আপনি সুরক্ষিত জীবন দান করুন। আল্লাহ এই মাহফিলটি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। সর্বোপরি যাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার রূহের হাদিয়া বকশিশ করে দেন। আল্লাহ আপনি তার উসিলায় আমাদের দোয়াটি কবুল করে নেন। আল্লাহ তাকে আলা মাকাম আপনি দান করুন। তার দৌহিত্র আসার কথা ছিল জনাব আল্লামা শরফুল আমিন সাহেব, আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করুন। আল্লাহ তার আওলাদ, তার বংশধর যারা যেখানে তাদেরকেও সুস্থতা দান করুন। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে আল্লাহ তাবারুক নিয়ে নিরাপদে নিজের ঘরে পৌঁছার তৌফিক দান করুন। আগামী বছর আসা পর্যন্ত এই সিলসিলার উপরে যেন আমরা থাকতে পারি, ফুলফুরা হক সিলসিলা, এর বিরুদ্ধে যেন কেউ আমাদের কাছে বলে যেন আল্লাহ আমাদেরকে যেন পথ ভ্রষ্ট করতে না পারে। আল্লাহ এই পথে আমাদেরকে কায়েম রাখুন। আয় আল্লাহ যে বাচ্চাটির যার দুটো সেলিম নামে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, আল্লাহ তার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করে দেন, শিফার ব্যবস্থা দান করুন, নেক হায়াত আপনি দান করুন। এরকম আল্লাহ জীবনঘাতী রোগ, যার ক্যান্সার হয়েছে, যার লিভার সিরোসিস হয়েছে, কঠিন ডায়াবেটিস, আল্লাহ এর থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। মা বোনদের মা খাদিজা বানায় দেন, মা আয়েশা বানায় দেন, আল্লাহ তাদেরকে খাতুনে জান্নাত ফাতেমা বানিয়ে দেন। আল্লাহ এদেশের নারীদেরকে আপনি পর্দানাশীনা বানায় দেন, যুবকদেরকে উমরে ফারুক বানায় দেন, বৃদ্ধদেরকে আবু বকর সিদ্দিক বানায় দেন। আর যারা লেখাপড়া করছে তাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জ্ঞান ভান্ডারের মালিক বানায় দেন। আল্লাহ আমরা যেন কখনো নামাজ ছেড়ে না দিই, রোজা ছেড়ে না দিই। যার সামর্থ্য সে যেন হজ করতে পারে, যার সামর্থ্য আছে সে জাকাত দিতে পারে, কবুল করে নেন। আল্লাহ আপনার হাতে আমরা সুপুর্দ হলাম, আপনার ওলি পীর মাশায়েখদের উসিলায়, সর্বোপরি আপনার নবী তার উসিলায় আমাদের দোয়াটি কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله